আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা কাঁঠালের বিচি পরিষ্কার করা নিয়ে খুব টেনশনে পড়ে যাই, তাই না? অনেকে আমরা কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালের বিচি পছন্দ করি। আমার আজকের ভিডিওতে থাকছে দুই রকম পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আর আমি কি দিয়ে রান্না করেছি সেটাও ভিডিওতে দেখাবো শেষ প্রান্তে। আশা করি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি প্রথম পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। বিচিগুলোকে খোসা ছাড়িয়ে আমি 10 মিনিটের জন্য এগুলোকে ভিজিয়ে রাখবো। এখানে ফুটন্ত গরম পানিও দেওয়া যাবে না, আবার হালকা গরম পানিও দেওয়া যাবে না। মাঝামাঝি পর্যায়ে যে পানিটা থাকবে সেই পানিটাই আমরা দিব। এবার শিলপাটায় 4-5 মিনিট ঘষাঘষি করলেই এগুলো চকচকে হয়ে যাবে। আর এগুলোতে মাঝে মাঝে পানি দিতে হবে। এতে করে ময়লাটাও পরিষ্কার হয়ে যাবে আর আস্তে আস্তে সাদা চকচকে ভাবটা চলে আসবে। এই বিচিগুলোকে ফ্রোজেন করে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর কিভাবে ফ্রোজেন করবেন সেটাও আমি দেখাবো। অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, অনেকে আবার শুটকি দিয়ে রান্না করে, অনেকে মাংস দিয়ে রান্না করে। আসলে ভিন্ন মানুষের ভিন্ন রুচি। এখন আমি চলে যাব নেক্সট পদ্ধতিতে। আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। খোসা ছড়িয়ে বিচিগুলাকে আমি 7-8 ঘন্টার জন্য হালকা গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর ওই পানিটা ফেলে দিয়ে আমি নতুন করে আবার হালকা গরম পানি দিব। যেই পাত্রে আপনি ভিজিয়ে রাখবেন সেই পাত্রের মধ্যে আপনি এগুলো একটু হালকা ঘষাঘষি করবেন। আর আমার ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে আমি কি করেছি। যখন ময়লা পানিটা বের হবে সেই পানিটা ফেলে দিয়ে আবার আমি হালকা গরম পানি দিব। এইভাবে কয়েকবার পানি দিব আর ঘষবো। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ফ্রোজেন করার সময় আপনারা এইভাবেও রাখতে পারেন, আবার কুচি করেও রাখতে পারেন। বিচির পিসগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতোই করবেন। তো আমি একটি ছড়তা দিয়ে এগুলোকে আমি কুচি করে নিলাম। এটাকে কেউ বলে ছড়তা, কেউ বলে জাতি। আচ্ছা, আপনারা এই যন্ত্রটির নাম কি বলেন একটু কমেন্টসে জানাবেন তো। আপনারা বটি দিয়েও কাটতে পারেন, ছুরি দিয়েও কাটতে পারেন। আর আগে থেকে কাটা থাকলে আপনার রান্না করতেও সুবিধা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুখানি কাজে লাগে, যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজই আমার এই টিপসগুলো ফলো করে আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি এইরকম একটি বক্সে 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। যখন কাঁঠালের সিজন থাকবে না আর এইভাবে সংরক্ষণ করে যদি আপনারা খান না, তাহলে আপনারা অবশ্যই আমার কথা মনে করবেন। আর আপনাদের স্বীকার করতেই হবে যে মোমেনাস কুকিং থেকে কিছু শিখেছেন। আমি 7-8 ঘন্টা পরে ফ্রিজ থেকে এটা বের করলাম। ফ্রিজ থেকে বের করার পর এটা একটা কড়কড়ে শব্দ হবে, আপনারা বিশ্বাস না করলে দেখুন। আপনারা যখন রান্না করবেন না তখন এখান থেকে ডাইরেক্ট নিয়েও রান্না করতে পারেন। আমি যদি সারা বছর সংরক্ষণ করে এটা খেতে পাই তাহলে কেন একটু কষ্ট করব না বলুন। এখান থেকে আমি অর্ধেক পরিমাণ নিয়ে রান্না করবো আর বাকিটা আমি রেখে দেবো আবার ফ্রিজে। আসলে কিছু কিছু টেকনিক অবলম্বন করলে মৌসুমী খাবারগুলো আমরা অসময়ে খেতে পারি। আর আপনি যখন এটা রান্না করবেন তখন বুঝবেন যে এটা টাটকা রান্না করেছেন। আমি আজকে শুটকি মাছ এবং লতি দিয়ে এই কাঁঠালের বিচি রান্না করলাম। আপনারা কে কিভাবে খান? বিশ্বাস করুন এটা যে এত মজা হয়েছিল। ফ্রোজেন রেখে রান্না করার পরও দেখুন এটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও বলছি, ভিডিওটি যদি একটুখানি কাজে লাগে তাহলে আপনারা পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও নতুন নতুন এবং সহজ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।